আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো অফিস থেকে আসলাম, চুলায় ভাত বসালাম আর ফ্রিজ থেকে মাছ বের করলাম। আজকে রুই মাছ ফ্রাই হবে, বরবটি শিম ভাজি হবে আর মুসুর ডাল রান্না হবে। তো ভাজি করার জন্য, মাছ বোনার জন্য আর মুসুর ডাল রান্না করার জন্য আমার সব উপকরণ রেডি। আর এদিকে আমি বরবটি শিমগুলো হালকা হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি। আমি মসুর ডালে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, টমেটো, আলু কুচি সব কিছু, একটু হালকা সয়াবিন তেল দিয়ে, হলুদ, একটু ধনিয়া গুঁড়া, তেজপাতা সব কিছু দিয়ে মেখে নিছি। কিছুক্ষণ রেস্টও রাখছি। এখন হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। সব কিছু মিলে একসাথে মেখে ফেলছি ডাল সহ। মাছগুলো আমি হালকা হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিছি, রেস্টে রাখছি। ডাল আর ভাজি হয়ে যাওয়ার পর মাছগুলো ফ্রাই করে নিব। বরবটি শিম ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার মসুর ডাল দেখুন ভালোভাবে ফুটে যাচ্ছে। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। এবার রেস্টে রাখা হলো তার লবণ মেখে রাখা বরবটি শিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এরকম করলে হয় কি, কোনো রকম পানি দিতে হয় না। এক পাশ হয়ে যাক আর এদিকে আমার ডালও হয়ে যাচ্ছে। বরবটি শিম ভাজি একদম রেডি। দেখুন কোনো রকম পানি দেওয়া হয় না। আর এদিকে আমার মসুর ডালটা দেখুন মাশাআল্লাহ ফুটে কি সুন্দর কালার হয়েছে। এবার একটু পানি দিব, এরপর একসাথে ডালগুলো সব ফুটে গেলে তারপর বাগার দিয়ে দিব। এদিকে আমি ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। আমার ডালটা দেখুন মাশাআল্লাহ। এখন আমি বাগার নামাই ফেলবো। দেখুন এদিকে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি তেলে, তারপর পেঁয়াজ রসুন দিয়ে আগে এক পাশ হয়ে যায়, তারপর অপর পাশ উল্টিয়ে দিব। এদিকে আমার মাছ বোনা ফ্রাই করা একদম রেডি। আর এদিকে আমার মাছ বোনা করার জন্য পেঁয়াজ আর টমেটো, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
এবার মাছগুলো একটা একটা তো আমার রান্না একদম রেডি দেখুন বরবটি শিম ভাজিগুলা আর এদিকে হচ্ছে মসুর ডাল এদিকে হচ্ছে রুই মাছ বোনা আর এদিকে আমরা দুবের পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম